से धाम वृंदावन वृंदावनी বৃক্ষে বৃক্ষে পাখির কুচর প্রভাত কাল। আজ প্রভাত কালে প্রাণ গোবিন্দই আমার মা যশোমতীর থেকে বিদায় নিয়ে সখাদের সহিত দাদা বলরামের সঙ্গে চলেছেন গোচারণের পথে। আমার গোচারণ মানে কি গো? গরু চড়াতে যাবে। ভগবান আজকে গরু চড়াতে যাচ্ছে। তা ভগবান যদি গরু চড়ান, আমরা কি গরু চড়াই না? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের রূপ ৬ গাভী আমরা বিচরণ করছি, আর আমরা হলাম গোবিন্দের গাভী। প্রাণ গোবিন্দই আমাদেরকে বলেছিল যখন এসেছিল, শোন, বেশি গভীরে প্রবেশ করবি না, ধারে কাছে থাকবি, কাছাকাছি থাকবি, যেন আমি বাঁশিটা বাজালেই ছুটে চলে আসতে পারি। আর এখন মানুষ কীর্তন শুনতে এলে দেখবেন যে জায়গাগুলো প্রথম ভরে যায় সেটা হচ্ছে একদম শেষের দিকটা আগে ভরবে। আর ভরে যদি রাতে কীর্তন হয় খুঁটির গড়াগুলো, এটা আগে ঘেরবে, আর শেষের দিকগুলো আগে বসে যায়। কেন বলো তো? তা মাঝে বসলে, সামনে বসলে বেরোতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই একদম শেষের দিকে বসি যাতে তাড়াতাড়ি উঠে বাড়ি চলে যেতে। তা মাইরা, এই যে আপনারা এসে শেষের দিকে বসেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য, এই কথাটাই কিন্তু গোবিন্দ আমাদেরকে বলেছিলেন, বেশি গভীরে প্রবেশ করবি না, ফিরতে কষ্ট হবে। ও মাইরা, তাহলে গভীরে প্রবেশ করলে ফিরতে দেরি হবে, বেরোতে পারবো না। এই ভাড়া বাড়িতে যাবার জন্যে গোবিন্দের নামের গভীরে প্রবেশ করলাম না, মানে যেটা আমাদেরকে বলা হয়েছে আমরা ঠিক তার উল্টোটা করি। কলির জীবী তাই তো করবে নাকি? হ্যাঁ, কলির যুগের বর্ণনা দিতে গিয়ে বলেছিল না যে ফসল রক্ষা করার জন্য বেড়া দেওয়া হবে, কিন্তু সেই বেড়াটাই ফসলটা নষ্ট করবে, অর্থাৎ যে রক্ষক হবে সেই ভক্ষক হবে, সব কিছু উল্টো হবে। কিরকম বলে? আমরা দেখেছি জলকে মাটি আটকে রাখে, কিন্তু কলি যুগে উল্টো হবে, মাটিকে জল আটকে রাখবে। আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা ঠিক তার উল্টোটা করি। কলির যুগের বর্তমান অবস্থা খুব ভয়ানক, পরে কি হবে সেটা বলতে পারছি না। বর্তমান অবস্থা খুব ভয়ানক। আমাদেরকে সংসারের জালের বেশি গভীরে ঢুকতে বারণ করেছিল যাতে তাড়াতাড়ি ফিরে যেতে পারি, কিন্তু আমরা সেটাই করেছি, সংসারের গভীরে প্রবেশ করে ফেলেছি। কোন পথ দিয়ে বেরিয়ে গোবিন্দের নামে যাব সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। গোবিন্দ যেটা নিষেধ করেছিল আমরা সেটাই করেছি, কিন্তু যেটা করতে বলেছিল যে নামের গভীরে প্রবেশ করবি, আমরা কিন্তু সেটা করি না। আমরা এসে বাইরের দিকে বসি, দাঁড়িয়ে থাকি যাতে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি। একই অবস্থা দ্বিতীয় দিকে কি না বলেছে? লজ্জা, ঘৃণা, ভয়, তাই তো সবাই বলে না? ওই জন্যই তো মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে। ভুল কি আছে? ও মায়েরা, ভুল কি আছে এবার বলো? লজ্জা রাখতে বারণ করেছে বলে ওই জন্যই তো আমার পোশাক ছোট হয়ে গেছে। লজ্জা তো করতে বারণ করেছি। আজকে সনাতন ধর্মের মানুষ হই আমরা, মাগো সনাতন ধর্মের যে আচার আচরণ, পা লেগে গেলে কি বলি? সরি সরি, প্রণাম করি না। তাহলে আমরা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। কিন্তু যে অন্যায় পথে আমরা এগিয়েছি এর পরিণতি কত ভয়ানক হতে পারে তার বিন্দু মাত্র ভয় আমাদের মধ্যে নেই। বলে কেন? তোমরাই তো বলো লজ্জা, ঘৃণা, ভয়।
ভয়টাও বাদ দিয়ে দিয়েছে। উল্টো হচ্ছে, কোথায় লজ্জা করতে বারণ করেছে? গোবিন্দের কাছে আসতে। যখন তুমি গোবিন্দের পথে যাবে সেইখানে যেন লজ্জা ঘৃণা ভয় না থাকে। আর বর্তমানে আমরা সেটা সংসারে কাজে লাগিয়ে দিয়েছি। ছোট পোশাক পরতে লজ্জা করে না, কারণ লজ্জা বাদ দিতে বলেছে। লজ্জা যদি বাদ দেওয়ারই কথা হয় তাহলে তুলসীর মালা পরতে এত লজ্জা তোমাদের কিসে? ভয় যদি বাদই দিয়ে দাও তাহলে হরিবাসরে বসতে ভয় এত কিসে? আর বাবা, অনেক জায়গায় দেখেছি কীর্তন শুনতে গেলে হাতে করে একটা পেপার নিয়ে যাবে। কেন? ওটা কেন একটু বোঝাও আমায়। আচ্ছা, শাড়িটা কত বছর পরবে? পুরনো হবে না? ফেলে দেবে না? শাড়িটা নোংরা হয়ে গেলে তো পরিষ্কার করতে পারবে, ফেলে দিতে হবে। সেটা নোংরা হয়ে যাওয়ার এত চিন্তা, এটা তো অনেক নোংরা হয়ে গেছে। এইখানটা নোংরা হয়ে যায়নি, এটা তো অনেক পুরনো আছে, ফেলে দাও না, নিয়ে নাও না নতুন, অনেক টাকা আছে। শোনো, বাইরেটা কত পরিষ্কার রাখলাম, আর বাইরে পরিষ্কার করতে করতে মনের ভেতরে অহংকার, হিংসা, লোভ জন্মে কত নোংরা হয়ে গেল, সেটা পরিষ্কার করবে কবে? শোনো, যদি বাইরেটাকে ধুলো করতে পারবে যত, ভেতরটা পরিষ্কার হবে তো, তাই না? এই বাইরেটা যত ধুলো করবে, তার মানে যত সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলাই অঙ্গে মাখিবে, যত হা গবুরি বলে ধুলাই গটাগটি দেবে, ওই বৈষ্ণবের চরণে ধুলা যত মস্তকে নেবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলার সাবানে তোমার এই অন্তরের হিংসা, লোভ, মোহ, মায়া রূপী ওই নোংরা সবে দূরে চলে যাও। ওই যত দূরে চলে যাবে। আমাইরা, আজকে ভগবান যাচ্ছে গরু চড়াতে, সারাদিন ধুলা মাখবে। আর গরু চড়াতে যাওয়ার সময় এই সকালবেলায় একটা অঘটন ঘটেছে। কি অঘটন বলো দেখি? ওই রাধা রানীর কথা মনে পড়েছে। বৃন্দাবনে এর থেকে বড় অঘটন কিছু নেই। হ্যাঁ, যদি রাধা কৃষ্ণের মিলন হয়, এটাই হচ্ছে বৃন্দাবনের সব থেকে বড় অঘটন। কাদের জন্য? ওই জটিলা কুটিলার জন্য। কুলের বদনাম হবে না? তা অঘটন হয়েছে কি না, রাধা রানীর কথা মনে পড়েছে, মনে মনে চিন্তা করছে বলবো কাকে বলবো, বলা যাবে না, কিন্তু মনে মনে। হ্যাঁ গো আমা, মনে মনে গোবিন্দ চিন্তা করছে, আমি যখন চেয়েছি আজকে রাধারানীর কথা মনে পড়েছে, মিলন আজকে হবে। তাই চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকেছে। দাদা, কি হলো রে? চল। আরে এই কানাই চল। আরে মুখ ভার করে দাঁড়িয়ে থাকলে হবে? কি হয়েছে বলতো? এই যে দাদা, শোনো শোনো, আমি কি বলবো বল। আমার মনটা আজকে ভালো নেই। আরে ঘর থেকে তো ভালোই বেরোলি, রাস্তায় বেরিয়ে কি মন ভালো? বলে হ্যাঁ গো দাদা, তুমি প্রতিদিন আমাকে এই পথ ধরেই নিয়ে যাও, এই পথ ধরে যেতে আমার ভালো লাগে না, রোজ রোজ একই পথ। তা কি হয়েছে বল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। দাদা, তা আমি বলি কি, চলো না নতুন পথ ধরে গোচারণে যাব। কোন পথ ধরে যাবি? বলে জাবটের পথ ধরে। আচ্ছা ভাই কানাই যখন বলেছে জাবটের পথ ধরে যাবে, সকারা বলছে বেশ বেশ দাদা, আমাদের ভাই কানাইয়ের মন ভালো নেই, ও যা বলবে তাই হবে। ভাই কানাই যখন বলেছে জাবটের পথ ধরে যাবে, তো তাই যাবো। আচ্ছা তাই চল। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। এত পথ থাকতে জাবটের পথ কেন? জাবটে জটিলা নিবাস, জটিলা মন্দিরে থাকে না শ্রীমতী রাধা। চালাকি দেখেছো? চতুরতা কাকে বলে? ওই জাবটের পথ ধরে গোচারণে যেতে যেতে বাবা পথে রাধারানীকে সংকেত করার একটাই উপায়। কি উপায়?
ওই মুরলীর ধ্বনি করছে। প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করছে, রাধা নামে বাঁশি বেজে উঠেছে, আর সেই বাঁশি পৌঁছে গেছে শ্রীমতী রাধারানীর শ্রুতিমূলে। মহাজন বললেন, আজ একদিন বড় আমার নগর শিখর, দেখো কদম তরুয়া তলে, একদিন দেখো দেখো কদম্ব তরুয়া তলে, বিশ্বভানু সখীগণ সাথে যাহিতে যমুনার ঘাটে, বিশ্বভানু সুতে শক্তিগণ সাথে ওগো যাইতে যমুনার ঘাটে, নগর চলে শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আলো করে প্রাণ গোবিন্দ বৃন্দাবনের পথ আলো করে চলেছেন গোচারণী। আর এদিকে বৃষভানু সুতে অর্থাৎ বৃষভানু রাজার কন্যা অর্থাৎ শ্রীমতী রাধারানী তার সখীদেরকে ডেকে বলছে, ওরে সখী রে, ওই দেখ কালার বাঁশি বাজে, চল চল যমুনার জল আনতে যাব। আর যেই না যমুনার জল আনতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে বা সঙ্গে সঙ্গে ওমা বাদিনী ঘরে তো বাস। কে গো ঘরে কে আছে? জটিলাই আর কুটিলা। কুটিলা ছোটি এসে বলছে, বৌদি কোথায় যাচ্ছ? বলে কেন? যমুনায় জল আনতে। বলে না না, আজকে জল আনতে যেতে হবে না, ওই কেলে ছোড়া সামনে ঘরের সামনে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল এমন কেলে ছোড়ার বদন দেখলে কি আর দিন ভালো যায়? আজকে তোমাকে ঘর থেকে বেরোতে হবে না, দিনটা আজকে আমাদের ভালো যাবে না। একটা কাজ করো, তুমি ঘরে বসো বৌদি, জলটা আমি আজ নিয়ে আসবো। বাদিনীর সংসারে বাধা পড়ে গেল গোবিন্দ সেবায়। একটা কথা মনে রাখবেন মা, এই পৃথিবীতে যদি কোনো কাজে সব থেকে বেশি বাধা আসে সেটা হলো গোবিন্দের সেবা। এই যে আজকে এখানে হরিনাম হচ্ছে, এত সুন্দর হরিবাসর বৃন্দাবন, এত ভক্ত, কত বাধা অতিক্রম করে আমার কমিটির বাবাদেরকে এত সুন্দর বৃন্দাবন তৈরি করতে হয়েছে একমাত্র তারা জানে। কত বাধার সম্মুখীন, কত কথা, কত গঞ্জনা। গোবিন্দ সেবা দিতে গেলে একটু তো কষ্ট করা লাগে। দরজায় দরজায় ভিক্ষা করে ভিখারি সেজে, না না, তারা কেউ পেশাগত ভিখারি নয় গো, কেউ ভিখারি নয়, সবার কাজ আছে, সবার সংসার আছে, তথাপিও তারা গোবিন্দের সেবা দেবে বলে গোবিন্দের দাস হয়ে ভিখারি এসেছে। আর গোবিন্দের জন্য ভিখারি সাজতে সবাই পারে না মা। গোবিন্দের জন্য ভিখারি সাজতে হলেও কপাল করা লাগে, সে ভক্তি রাখা লাগে। আমার গোবিন্দের জন্য ভিখারি সেজে দরজায় দরজায় ঘুরে ভিক্ষাও করে এনে এমন সুন্দর করে আমার গোবিন্দ সেবা দিচ্ছে। ধন্য বলিহারি সেই বাবাদেরকে, ধন্য বলিহারি সেই মায়েদেরকে যারা এমন কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধরেছে। ধন্য সেই মা।
আমার বাবার আঁচল পেতে দাঁড়িয়ে আছে, আপনাদের একটু সাহায্য নিয়ে এমন সুন্দর হরিবাসর করবেন। আমি সবাইকে করজোরে অনুরোধ করে যাব, মা আপনারা পাশে এসে দাঁড়ান। আর্থিক সাহায্য করতে না পারেন তাও ঠিক আছে, কিন্তু বাবা সাহায্য মানে শুধু আর্থিক সাহায্য নয়, পাশে এসে দাঁড়িয়ে একটা কথাই বলবেন, আমরা তোদের সঙ্গে আছি। এর থেকে বড় সাহায্য কিছু হয় না। এই মনের জোরটা কতজন দেয় বলুন দেখি। আপনারা পাশে এসে দাঁড়ান। আপনাদের ঘরের ছেলেরা গোবিন্দ সেবার জন্য ভিখারি সেজেছে, তাই সবাইকে বলবো আশীর্বাদ করুন, দুহাত বাড়িয়ে দিন। যার যতটুকু সামর্থ্য, আমার বাবার আঁচল পেতে বসে আছে আপনাদের সাহায্য নেবে বলে, সাহায্য করুন, যেন আপনাদের সকলের আশীর্বাদে, সকলের সহযোগিতা নিয়ে আরও বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এই বৃন্দাবন ওনারা বছর বছর তৈরি করতে পারেন। তাই ওনাদের মঙ্গল করতে, ওনাদেরকে সাহায্য করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। আমার বাবারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, মা কেউ ফিরিয়ে দেবেন না। যার যা সামর্থ্য দুহাত ভরে দান করবেন, কেউ কৃপণতা করবেন না মা। কারণ গোবিন্দ আমাদের এই দেহটা তৈরি করার সময় কোনো কৃপণতা করেনি। ভালো নয়ন দিয়েছে, ভালো বদন দিয়েছে, ভালো শ্রুতিমূল দিয়েছে, ভালো হাত দিয়েছে, ভালো চরণ দিয়েছে। তা সব যখন তিনি ভালো দিয়েছেন, তিনি যখন আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করেননি, তাই আপনারাও গোবিন্দের সেবায় দেওয়ার জন্য কোনো কৃপণতা করবেন না। জানি তাই যারা আজকে প্রাণ গোবিন্দই আমার রাধারানীকে যখন ঘরে বন্দি করা হয়েছে, ওই গোবিন্দ মুরলী ধ্বনি করতে করতে ইঙ্গিতে, ইশারায় ইঙ্গিতে গোবিন্দ রাধারানীকে দেখিয়ে দিলেন রাধে, কেশ স্পর্শ করে, কেশ এটার নাম হচ্ছে কেশ, কেশ স্পর্শ করে বলছে, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, আজ নিশি 10 দণ্ডে সেই কুঞ্জ আমি অভিসার করব, আর সেই কুঞ্জে রাধার সঙ্গে মিলন হবে। আজকে গোবিন্দ এই সংকেত দিয়ে যেই না চলে গেল, রাধারানীর মনে আনন্দ ধরে না। কেন না, আজকে প্রাণ গোবিন্দ নিজ মুখে আসবে বলেছে। ওরে সখী, তোরা বিলম্ব করিস না, তোরা আমার বধূর জন্যই কুঞ্জ সাজায়। কিন্তু কুঞ্জ কেমন করে সাজাবো রে? পুষ্প নাই, যা যা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে পুষ্প তুলি আন। আজকে সমস্ত সখীরা রাধারানীর অনুমতি নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে বলছে, পুষ্প চয়ন করছেন। কেমন করে গো? আজ ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, আর ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিতা মরি রে, ললিতা বিশাখা সখিতা মরি রে, আজ ললিতা বিশাখা সঙ্গীতারা মরি রে, ললিতা বিশাখা সখিতা মরি রে, সাজাবে বলে, কুঞ্জ সাজাবে বলে, সাজাবে কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প, কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প কুঞ্জ সাজাবে বলে। ও মাইরা, এত চঞ্চলতা কিসে? হ্যাঁ, এত চঞ্চল মন নিয়ে কি আর গোবিন্দের কথা শোনা যায়? আমা আজকে সখীরা ডালে ধরে পুষ্প চয়ন করে এনে শ্রীমতী রাধারানীকে দিয়েছে। রাধে ধর, তোর বধূর জন্য আমরা কেমন পুষ্প চয়ন করে গিয়েছি। শ্রীমতী রাধারানী পুষ্পগুলোকে দেখে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, সে জন্মে যেনই আমার বধূ আমায় বৃন্দাবনের কোন বৃক্ষের পুষ্প করে জন্ম দেয়। কেন রাই, এত জন্ম থাকতে পুষ্প জন্ম কেন? বলে, ওনে আমরা মানুষ হয়ে গোবিন্দের সেবা দিতে পারি না, চাই না, তাই তো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হলো এই মানব দেহ, আমরা সেবা দিতে পারি না।
কিন্তু ভেবে দেখেছিস এই পুষ্প কত ভাগ্য করে বৃন্দাবনে জন্ম নিয়েছে, যে কিনা আমার গোবিন্দ চরণ লাভ করবে, যে কিনা আমার গোবিন্দের গলায় ফুলের মালা হয়ে শোভা বর্ধিত করবে, যে পুষ্প গোবিন্দের সেবায় লাগে। এমন ভাগ্য কত জনার হয় বল। ওরে রাধে, তুই যেমন তোর বধূকে ভালোবাসিস, তোর বধূও তো তোকে কম ভালোবাসে না রে। দেখ আজকে নিজ মুখে বলেছে তোর ঘরে আসবে। একটা কাজ কর, বিলম্ব করিস না, তোরাই আমার বধূর লাগি কুঞ্জ সাজা। পুষ্প চয়ন করে এনেছে, আর পুষ্প চয়ন করে এনে শ্রীমতী রাধারানী কি করছে, বধূর জন্য মালা গাঁথছেন, আর সখীরা আমার বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। তা শুন মা, আমরা আমাদের বধূর জন্য, প্রাণ গোবিন্দের জন্য রাধাস্বামীর মিলন যাতে হয়, সেই জন্যই আমরা আমাদের হৃদয় কুঞ্জ সাজাবো। আজকে সখীরা কেশর কুঞ্জ সাজাচ্ছে, আমরা আমাদের হৃদয় কুঞ্জ সাজাবো সবাই মিলে একটা ভজন গানের মধ্যে দিয়ে। মনে চায় প্রাণে চায়, মনে চায় ও দয়াল প্রাণে চায়, আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। আমি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোরা কুঞ্জ সাজে তাই গো। ওরে 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 আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, 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 যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি দুইতে নয়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। হরি হরি বল, হরি বল। তোরে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও
ঘরে তোমরা হাতের গোলাপ চুয়া চন্দন ছিটায় ঘরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে সাজো গো ফুলের বিছানা, সাজো গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরসা জমতাবে, আসিলেও আসিতে পারে খরচ অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে ডিমে পাই পাই ঢেকি আর ছাইরা দিতাম। তোমরা কুঞ্জ সাজাগো নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে রাধারানী সুন্দর করে সেজে কুঞ্জ সাজিয়ে বধুর জন্য মালা গেতে আশা পথে নয়ন দিয়ে বসে আছে। অন্যদিকে প্রাণ গোবিন্দ গোচারণে খেলা শেষ করে ফিরে এসে নিশি 10 দণ্ড হতে যায়। সবাই যখন নিদ্রার করে ঢলে পড়েছেন, প্রাণ গোবিন্দই আমার রাধারানীর সঙ্গে মিলিত হবে এই আনন্দে চলেছেন রাধারানীর কুঞ্জ পানে। আর রাধারানীর কুঞ্জে যেতে হলে মা পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, সে রমণীর নাম কি গো? রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, সে রমণীর নাম কি? কি নাম গো? চন্দ্রাবলী। চন্দ্রাবলী, চন্দ্রাবলীর কুঞ্জটা গোবিন্দকে পার করতে হবে, এটা ভেবেই গোবিন্দ ভয়ে দাঁড়িয়ে পড়েছে। তাহলে সারা জগৎ যাকে ভয় পায় সেও কাউকে না কাউকে ভয় পায়। মানে বাবারও আবার গোবিন্দ কাকে ভয় পায় গো? ভক্তকে ভয় পায়। ভগবান ভয় পায় ভক্তকে, যে ভক্ত তাকে মনপ্রাণে ভালোবাসে গোবিন্দ তাকে একটু ভয় পায়। না হলে কি আর মা, যার চরণ পাবার জন্য জগৎ পাগল, তার কানটি ধরে মা যশোমতী শাসন করে। তো ভালোবাসা গো। চন্দ্রাবলীর কুঞ্জের আগে গোবিন্দ দাঁড়িয়ে আছে, এবার পার হব কি করে? কেন পার হবে কি করে গো মা? আমি হৃদয় গৌর হরি বল, হরি বল। আশীর্বাদ করুন মা। আমার মায়েরা নিজেদের সঞ্চয় সংসারে যে একটু একটু করে আপনারা সঞ্চয় করে নিজেদের আনন্দের মানে নিজের সাজার জিনিস কেনেন বা কখনো ছেলে মেয়েদের পেছনে খরচ করেন, আমার এই কমিটির মায়েরা যতটুকু সঞ্চয় নিজেদের ছিল সবটুকু উজাড় করে আমার কমিটির বাবার হাতে তুলে দিয়েছে, যে তোমরা হরিবাসর করো, আমরা পাশে আছি। সত্যি এদেরকেই বলা হয় মা। নারী জাতি পাশে না থাকলে কিছু হয় না। আমি মায়েদেরকে বলবো দুহাত ভরে আশীর্বাদ করুন, আমার এই লক্ষ্মী মায়েদের সংসার যেন ধন্যে ধান্যে পূর্ণ হয়ে ওঠে, আমার গোবিন্দের কৃপা বর্ষিত হয়নি। তাই গৌর হরি হরি। আজকে প্রাণ গোবিন্দ এদিকে পথে পার হতে পাচ্ছেন না, কেন না? চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে। আপনি বলবেন সবাই ভালোবাসে না, এ ভালোবাসা একটু অন্যরকম। এ চন্দ্রাবলী ভালোবাসাটা কিরকম? কেন সব সময় গোবিন্দের বামে রাধারানী দাঁড়াবে? সব সময় কেন ওই একাই দাঁড়াবে গো? আমি দাঁড়াতে পারি না? রূপে গুণে কিসে কম যাই আমি? হ্যাঁ, যদি কোনোদিন একদিন গোবিন্দ কি আমার করে পাই, আমার বুদ্ধিটা দেখো, একদিন যদি আমার করে পাই গোবিন্দ কি আমি এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে রাধারানীর নামটা গোবিন্দের মন থেকে মুছে দিই। তা কেউ বেশি ভালোবাসা পেয়ে গেলে আর কম ভালোবাসার দিকে যাবে? তা রাধারানী যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসবো, আমাকে ছেড়ে আর গোবিন্দ যাবে। এই হচ্ছে বুদ্ধি।
তা সেই একদিনটাই আর আসে না। আজকে যেই না গোবিন্দ দেখছে একা পার হব রাতের বেলা চন্দ্রাবলীর কুঞ্জ, যদি চন্দ্রাবলী ধরতে পেরে যায়, তাই কি করেছে জানো মা? চুপির সাথে চন্দ্রাবলীর কুঞ্জ পার করবে বলে চরণের নকুরটা খুলে ফেলেছে। চরণের নকুরটা খুলে আঁচলে বেঁধে নিয়েছি, আর বেঁধে নিয়ে চুপির সাথে চন্দ্রাবলীর কুঞ্জ পার করছি। আচ্ছা মাইরা, গোবিন্দ ভয় পাচ্ছে কি ঘর থেকে যদি চন্দ্রাবলী বেরিয়ে পড়ে, তাই চন্দ্রাবলীর ঘরের দিকে তাকিয়ে চুপি সারে পার হচ্ছে। আচ্ছা আপনি বলেন দেখি, রাস্তায় যদি কেউ অন্ধকারে দাঁড়িয়ে থাকে, গোবিন্দের মনে খুব আনন্দ কি না? সবাই গোবিন্দকে কালো বলে, তাই তো, ভীষণ কালো না? তা কালো বললে কি ভালো লাগে? কেউ যদি কাউকে বলে তুমি খুব কালো, ভালো লাগবে? বিশেষত যদি ভালোবাসার মানুষ বলে তুমি কালো। রাধারানী বলতো না এই গোবিন্দ তুমি খুব কালো, তা দুঃখ হতো, বৃন্দাবনে নামই রেখে দিয়েছে কালুয়া। আজকে গোবিন্দ যে কালো এ বিষয়ে আনন্দ হচ্ছে, কেন না অন্ধকার কালো, আমিও কালো, দুজনে চন্দ্রাবলী খুঁজে পাবে, কি আনন্দ। আর চুপি সারে পথ পার হচ্ছে, আর ওই মা পথে অন্ধকারে একটা মেয়ে মানুষ দাঁড়িয়েছে, উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তো গোবিন্দকে তো দেখা যাচ্ছে না, যে যে দেখতে পাচ্ছে সে সরে যাবে, আর গোবিন্দ তাকে দেখতে পাচ্ছেন কারণ উল্টো দিকে তাকিয়ে আছে। ওই যে রমণী দাঁড়িয়েছিল তাকে গিয়ে দিয়েছে, যেই না ধাক্কা দিয়েছে অমনি চিৎকার করে উঠেছে রমণী জাতি। তো অন্ধকারে কে ধাক্কা দিল, ভয় পেয়ে গিয়ে বলছে কে কে কে? এই চুপ, চিৎকার করার জায়গা চন্দ্রাবলীর ঘরের সামনে এসে চিৎকার করছো। আমার যেই না বাবা মুখটা চেপে ধরেছে, যেখানে বাঘের ভয়, কে দাঁড়িয়েছিল বলো তো? চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মা। আরে গোবিন্দ তুমি? আর যেই না বলেছে গোবিন্দ তুমি, গোবিন্দ করজনে বুঝে নিয়েছে এবার কি হতে চলেছে। পদ্মা পথটা ছেড়ে দাও, আমায় যেতে দাও। ছেড়ে দেব? ছেড়ে দিলে সোনার গোড়া কত সাধনা করে ধরতে হয়। হ্যাঁ, আর যেই না বলেছে বাবা ছেড়ে দাও, জানে তো গোবিন্দ বাধা থাকবে না, চলে যাবে। ওই পথ রুদ্ধ করে গোবিন্দের কোনো কথাই কান না দিয়ে পদ্মা চিৎকার করে ডাক দিয়েছে চন্দ্রা। একেবারে বাহির পানে দেখে যা ওরে চন্দ্রা। চন্দ্রা চাঁদ দেখবি চাঁদ দেখবিয়া চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ গিরেছি, চাঁদ গিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি। চাঁদ দেখবি চন্দ্রা হৃদয় গৌর হরি হরি বল হরি বল। চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে পদ্মা ডেকেছে, মা চন্দ্রাবলী বাহিরের দ্বারে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসে গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কি মাধব! কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাদিন ভগবান করজনে বলছে চন্দ্রা আজ আমি যেতে পারবো না, আজ কাজ আছে, পরে একদিন আসি। পরে, এই পরে শব্দটা আর কাল, এই শব্দটা হচ্ছে আমাদের জীবনের কাল শব্দ। মন চাইছে একটু নাম জপ করে নি, দেরি আছে তো, কোনো সারাদিন বাকি, একটু পরে করবো।
7টা প্রায় বাজতে যায়, 6:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিতে হবে। আচ্ছা একটু বসি, একটু পরে, এই পরে আর আর কি শব্দ বললাম? কাল। আজ থেকে হরিনাম করবো, আরে না থাক, এখন অনেক সময়, কাল করবো। তাই যে গোবিন্দ তুমি বলছো পরে, এই পরে শব্দ ব্যবহার করতে করতে, এই কাল শব্দ ব্যবহার করতে করতে জীবনের শেষ বেলা হয়ে গেছে। বুঝতেই পারলাম না কখন জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে পড়েছি। আর করার কিচ্ছু নেই, আর চাইলেও আমরা কিছু করতে পারবো না। গোবিন্দ তুমি যে বলছো আমার কাজ আছে, আমি পরে আসব, তোমার এই কাজটা কি কাজ আমি কি জানি না। কি ভেবেছ তুমি আমার গৃহের সামনে দিয়ে যাও, আমার কুঞ্জের সামনে দিয়ে চলে যাও, আমি কিচ্ছু জানি না। শোনো মাধব, তুমি যখন যাও আমি জানতে পারি এই পথে নীতি, এই পথ দিয়ে যাও, প্রতিদিন নীতি মানে নিত্য নিত্য রোজ কোন গতাগতি, এই পথে নীতি কোন গতাগতি, এই পথে নীতি তুমি কোন গতাগতি, এই পথে নীতি কোন গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, তোমার রাধা শোনে মা। করই আমারে লইয়া, আমি বঞ্চিত একাকী, তোমার রাধা শোনিবা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি আমারে লইবা, আমি একা বঞ্চিত হইনি, বলি আমি বঞ্চিত, রয়ে মরবে হই বঞ্চিত, রয়ে গেলে তোমার চরণ সেবা, তোমার চরণ সেবা, আমার হলো না গো, বলি আমি বঞ্চিত, রয়ে গেলে তোমার চরণ সেবা, নিতাই গৌর হরি বল, হলো না গো, বলি আমি বঞ্চিত, রয়ে গেলাম। হে পতিত জীব করুণা তারি,
সবাইকে কৃপা করলে, একমাত্র আমি পড়ে রইলাম। হে বৃন্দাবনী, তোমার জন্য কত কেঁদেছি, কত নিশি জেগে আমি দেখেছি তুমি যাও তোমার রাধারানীর কাছে, আমাকে নিরাশ করে চলে যাও। সবাই তোমার কৃপা পেল, আমি বঞ্চিত রয়ে গেলাম। আজকে চন্দ্রাবলী নয়ন জলে মুখ ভাসিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ একবার আমার কুঞ্জ মাঝারে এসো। সবাই যখন তোমার চরণে পেল, আমি কেন নয়? আজ ছেড়ে দাও চন্দ্রা। প্রভু, যোগী মুনি ঋষি যাকে যোগে পাই না, ধ্যানী যাকে ধ্যানে পাই না, জ্ঞানী যাতে জ্ঞানে পাই না, গুণী যাকে গুণে পাই না, সে অমূল্য রতন যদি কেউ পেয়ে একবার ছেড়ে দেয়, তার মতো হতভাগিনী বা হতভাগা এই জগতে কেউ হয় না। মাগো, গোবিন্দ চরণ এত সহজে পাওয়া। এখানে যারা বসে আছেন ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ, আমি সবাইকে বলবো, যদি গৌর গোবিন্দ চরণ জীবনে একদিনও সার করতে না পারি, জীবনে করলাম। তাই যদি কোনোদিন সুযোগ হয়, সব দিন তো মন্দিরে গিয়ে বলেছো আমাকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, টাকা দাও, গাড়ি দাও, স্বামী দাও, পুত্র দাও, সব যদি নিয়েই গেলে বিনিময়ে তাকে জীবনে দিলে, সব তো নিয়েই গেলাম, কখনো তো কিছু দাও, দেব বা কি? কি দেব? আমাদের দেওয়ার মতো কিছু আছে? কি দিলাম? হ্যাঁ, কিছু নেই দেওয়ার মতো। কেন? আমি অমুক জায়গায় মন্দির হবে এত টাকা দান করেছি, এটা হোক। কে তুমি? কোথা থেকে তুমি দান করলে? না আমি উপার্জন করেছি। উপার্জনের ক্ষমতাটা কে দিয়েছে? তুমি যেখান থেকেই প্রশ্ন শুরু করো, যেখান থেকে, উত্তরটা তার কাছে গিয়ে বিলীন হবে। যদি গোবিন্দকে সত্যি দেওয়ার মতো কিছু থেকে আমি সেবা দিই, কি সেবা দাও? ফল দিই, মিষ্টান্ন দিই। কোথা থেকে কিনলে? বাজার থেকে। কি দিয়ে কিনলে? পয়সা দিয়ে, টাকা দিয়ে কিনেছে, বিনে পয়সায় তো দেয়নি। ওই টাকা কোথায় পেলে? না আমি কর্ম করে উপার্জন করেছি। কর্মক্ষমতা কে দিয়েছে? গোবিন্দ দিয়েছে। আচ্ছা, আমি যে দিয়েছি তুলসী পত্র, কোথায় পেয়েছো? তুলসী বৃক্ষ থেকে। তুলসী বৃক্ষের জন্ম কে বাঁচিয়ে রেখেছে? তিনি। সব তার কাছে গিয়ে বিলীন হবে। যদি সত্যি গোবিন্দকে কিছু দেওয়ার থাকে তোমার, সেটা হলো নয়ন বাড়ি। চোখের জল ছাড়া গোবিন্দকে দেওয়ার মতো। এই মন তুলসী, আমাদের মনটা যে আছে, এটা হলো গোবিন্দ সেবার তুলসী পত্র। যে ভক্তি আছে তোমার হৃদয়ে, এই ভক্তিটা হলো চন্দন। এই মন তুলসী ভক্তি চন্দন বর্ধন করে গোবিন্দ চরণে নয়ন ভাটি। কিন্তু আমি নিবেদন করলেই কি গোবিন্দ নেবে? আমরা সবাই তো গোবিন্দকে সেবা দিই, কি গো আমাদের সেবা কি ভগবান নেয়? নেবে কেমন করে? কৃপাময় ও দয়াময় ওহে করুণাময়, কৃপাময়
আপনারা কীর্তন শুনতে বসেছেন, আপনি সারাদিনে কতগুলো মিথ্যে কথা বলেন আমি জানি না, কিন্তু আপনি জানেন। আমি জানি না আপনি কতগুলো পাপ করেন, কিন্তু আপনি জানেন আপনি কতগুলো পাপ করেন। আমি তো জানি আমি কতটাই অপরাধী। ভক্তি কি বাইরে দেখালেই ভক্ত হওয়া যায়? মা, ভক্ত আর কি যোগ্যতা আমাদের আছে? তাই যদি কোনোদিন সুযোগ হয়, সবদিন তো মন্দিরে গিয়েছো চাইতে, আমার গোবিন্দের কাছে বসেই চরণ দুটো জড়িয়ে ধরে বলো, হে রাধানাথ, সারা জীবন চেয়ে গেছি, দিতে তো কিছু পাঠিনি। আজও আমি এসেছি তোমাকে কিছু দেওয়ার জন্য নয়, আমার দেওয়ার ক্ষমতা সামর্থ্য নেই, তোমাকে একটা অনুরোধ করতে এসেছি। আমি জানি তোমার চরণে ঠাঁই পাওয়ার মতো যোগ্যতা আমার নেই, তোমার সেবা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি জানি আমি পাপী, আমার মতো পাপী পৃথিবীতে নেই, আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নেই। এই জীবনটা যার ব্যথা, অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, সারা জীবন চলে গেল, একদিনের জন্য তোমার সেবা দিতে আমি পারিনি প্রভু। এই জীবনটা যার ব্যথা আজ তো এসেছি তোমার কাছে, বলো সুখ চাওয়া কি ভুল? আজ আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া এই জগতে আমার অপর কেউ নেই। ভালোবেসে ফোটালে যে ফুল, কেন বন্ধু কেন, কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল, বিধিরে ও বিধি, ও হে কৃপাময় করুণাময়। আমি তোমার সেবা দিতে পারিনি, এর দুঃখ আমার হয়েছে, আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, কিন্তু আনন্দ একটাই, আমি যেমনই হই না কেন আমি তোমার। পাপী হই, খারাপ হই, মৃত্যু হই, অপরাধী হই, যেমনই হই তোমার। তাই তোমাকে তো আমার দেওয়ার মতো কিছু নেই। একটা কথাই বলবো প্রভু, আমাকে সাজা দাও। আমাইরা সুখে থাকতে চাও না দুঃখে থাকতে চাও? হ্যাঁ, সবাই সুখ চায়, সবাই সুখ চায়, কিন্তু জানো মা, যারা প্রকৃত ভক্ত হয় তারা কখনো সুখ চায় না। ভক্ত হরিদাস বলেছিল, তোমরাই আমাকে আরো মারো, কেন জানো? সুখ পেলেই আমরা ভগবানকে ভুলে যাই। যতই আমাদের জীবনে দুঃখ কষ্ট যাতনায় আসে, তত হা গৌর বলে কাঁদতে পারি, আরো দুঃখ দাও, আরো আঘাত করো, যেন আমি হা কৃষ্ণ বলে কাঁদতে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চ পাণ্ডবের মাতা, যার নাম ছিল না কুন্তি দেবী, কুন্তি দেবীর কাছে দাঁড়িয়ে কৃষ্ণ বলছে, পিসিমা আমার কাজ শেষ হলো, তুমি এখন রাজমাতা, তোমার ছেলে এখন রাজা, বিদায় দাও পিসিমা, আমি যাই। কুন্তি পিসিমা সেদিন ওই একটা কথাই বুঝে গিয়েছিল, এতদিন কৃষ্ণ বিদায় নিয়েছে, বলেছে বিদায় দাও, আমি আসি। আসি মানে আবার ফিরে আসি। আর আজ আমি রাজমাতা হয়েছি বলেই কৃষ্ণ বলছে যাই, চলে যাই। কৃষ্ণ চলে যাবি? হ্যাঁ পিসিমা, যাওয়ার সময় আমায় কিছু দিয়ে যাবে। সে কি গো পিসিমা, এতদিন জঙ্গলে দিন কাটালে, সেদিন তো তুমি আমার কাছে কিছু চাওনি, তখন তো তোমার অভাব ছিল, তখন তো তুমি আমার কাছ থেকে আঁচল পেতে কিছু নাওনি, আজকে তুমি রাজমাতা, তোমার সব অভাব পুড়িয়ে গেছে,
আজকে তুমি আমার থেকে কি নেবে? তুই বল না, তুই দিবি কি? দেব, বলো কি চাও? আঁচল পেতে কুন্তী বিষ্ণা বলেছিল, সারা জগতে দুঃখ আমার মাথায় দিও। কৃষ্ণ তাই গৌর হরে কৃষ্ণ যত দুঃখ আছে সবই মিশে আমার হরে কৃষ্ণ রে। জিজ্ঞেস করেছিল, ভীম তুমি দুঃখ চাইছো কেন? বলে, ওরে ভীম, এতদিন দুঃখে ছিলাম বলে তো কৃষ্ণ ছিল সঙ্গে। আজ সুখ পেয়েছি বলে তো কৃষ্ণ ছেড়ে চলে। তাই ওরে, যদি দুঃখে থাকলে কৃষ্ণ মেলে, কষ্টে থাকলে কৃষ্ণ পাওয়া যায়। আমি যেন জনমে জনমে দুঃখী হতে পারি ওরে। তাই আজকে আমরা গোবিন্দকে বলবে, সবাই বাড়ি গিয়ে বসে, আমি তো পাপী, এই আমাকে সাজা দেওয়ার হলে দাও, পরীক্ষা নেওয়ার হলে না, আমার সঙ্গে যা করার হয় করো। ওমা, খাঁটি সোনা হতে গেলে তো আগুনে পুড়তে হবে, গোবিন্দের প্রিয় হতে গেলে তো জ্বালা সইতে হবে। তাই আমাকে পরীক্ষা নেওয়ার হলে না, আমাকে কষ্ট দেওয়ার হলে না, আমার সঙ্গে যা করার হয় তুমি করো, কিন্তু সব শেষে এই চরণের তলায় আমাকে ঠাঁই দিও নিতাই। আমি জানি আমি অনেক অপরাধ করেছি, তাও তোমাকে বলি প্রভু, আমার সঙ্গে যা করার হয় তুমি করো, কিন্তু কোনো দিনও আমায় চরণ চরণে ছাড়া করো। আমার চরণ ওই চরণ ছাড়া করে না গো। আমায় চরণ চরণ ছাড়া করো না গো। আমায় চরো হরি বল হরি বল। ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমায় ওই চরণে দাসী করো। আমায় চরণ ছাড়া আমায় করো না গো। আমায় ওই চরণে হরি বল হরি বল। ওই চরণে ঠাঁই দিও। আমায় চরণ ছাড়া আমায় করো না আমায় ওই চরণে ওই চরণের দাসী
জনমে 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 তোমার সেবা আমায় ওই চরণে চরণের দাসী করো। হে গোবিন্দ, জানি অনেক পাপ করেছি, ওই চরণে আমাদেরকে ঠাঁই দেওয়ার মতো আমি নই, সে যোগ্যতা আমার নেই। তবুও বলি প্রভু, আমি তো তোমার, তাহলে ওই চরণ থেকে আমাকে বলছে গোবিন্দ ওই চরণ ছাড়া করুণা করুণা গো গোবিন্দ। আমার গোবিন্দ এমন দয়াল। হরি বল, হরি বল। ওই চরণে যদি কেউ একবার ঠাঁই নিতে বলে বা একবার যদি চরণ দুটো জড়িয়ে ধরতে পারে, দূরে করে দেন না কোনোদিন প্রেরণা। নয়নে জলে বুক ভাসি যেই না চন্দ্রাবলী গোবিন্দকে ডাকলো, শাস্ত্রে তো বলেইছে আমার গোবিন্দ দুটো জিনিস সহ্য করেন না, এক ভক্তের অহংকার, দ্বিতীয় ভক্তের চোখের জল। নয়নে জলে গোবিন্দকে বাঁধলেন চন্দ্রাবলী, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন প্রাণ গোবিন্দ। নিশি 10 দণ্ড পার হয়ে যায়, রাধারানীর কুঞ্জখানা অন্ধকার। কই বধূ, কই মিলন, কই আমার প্রাণনা, ওরে সুখী রে, যার লাগি এ জগতে কলঙ্কের হার আমি গলায় পড়েছি। অমাইরা, আমরা শ্রীমতী রাধারানীকে কলঙ্কিনী বলি। মায়েরা প্রণাম করো না, আমরা রাধারানীকে কলঙ্কিনী কেন বলি? রাধারানীকে কলঙ্কিনী কেন বলা হয়? কৃষ্ণকে ভালোবেসেছে না। আরে বাবা, ভগবানকে ভালোবেসে কলঙ্কের দাগ গায়ে লাগবে না এমন হয় নাকি? যারা এ জগতে ভক্ত হয় একটু জিজ্ঞেস করে নিও, তাদের নামে দুর্নাম করার লোকের অভাব তুমি পাবে না। কালাকে ভালোবেসে কালা রং মাখবে না, তা কি হয়? আমি তো আমার বধূকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি। না না না, সারা জগৎবাসী আমাকে কলঙ্কিনী বলে, কোনো দুঃখ নেই, দুঃখ করবো কেন? প্রমাণ তো আছে আমি কতটা ভালোবেসেছি। দুঃখ আমার একটাই, যার জন্য কলঙ্কের হারে গলায় পড়লাম, সেই তো আমার ভালোবাসা। তাকিয়ে দেখ, আজকে আমার বধূ আসবে বলে আমি কি কি করেছি, দেখ 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 না। আমি বধুর লাগিয়া সেজ বিছায়েন, দেখ না সখী আমি গাঁথিন ফুলের মালা। হরি বল, হরি বল, হরি বল। বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা। আম্বুল সাজিল দীপ জ্বালাইল,
হইল আলা তাম্বুলো সাজিনো দীপ জ্বালাইনো আমার মন্দির হইল আলা কত যতন করে বলা আমি গেছি কত যতন করে মালা আমি গেঁথেছি কত যতন করে মালা গেঁথেছি পরাণ বধুর গলায় পরাব বলে কত যতন করে গেঁথেছি মালা আমি বধুয়ার গলে ওরাব বলে যতন করে গেঁথেছি মালা সখী রে দেখ 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 আমি কত যত্ন করে মালা গাঁথলাম ধূপ দীপ আদি জ্বালিয়ে দিলাম। আমি তো তাকে ডাকে নে সে তো নিচে বললোই আমার কুঞ্চে আসবে তাও এলো না। আচ্ছা মাইনা তোমরা জটিলা কুটিলাকে সবসময় খারাপ বলো তাই তো আর দোষ কি দেখো ঘরে বৌমা আছে ঘরে বৌমা আছে বৌমা যদি রাতের বেলায় ঘরে না ফেরে তুমি কথা শোনাবে না কথা শোনালেই দোষ। আর রাধারানী নিশি 10 দণ্ড বেরিয়ে গেছে জঙ্গলে গিয়ে বসে হ্যাঁ গো, কথা শোনাবে না। রাধারানী বলছে আমি তো শুনি আমার তো দুঃখ নেই শোনা না ভালোবাসার মানুষ তো আছে। কালাকে ভালোবাসতে গেলে একটু জ্বালা সইতে হয়। হ্যাঁ এই যে তুমি কীর্তন শুনতে আসবে অনেক ফ্যামিলিতে আছে অনেক পরিবারে আছে ঘরে ঢুকলে কোথায় ছিলে কি করতে গিয়েছিলে কি হবে জ্বালা মালা আমার জ্বালা সবার বুঝলে। গলায় একটা তুলসীর মালা পরে বেরিয়ে পড়ো এই বয়সে কেন পড়েছিস ইস কম বয়সে পড়তে নেই বুড়ো হলে পড়বি যা মালা তো পড়েছি আমি জ্বালা কই তো। কালাকে ভালোবাসতে গেলে একটু জ্বালা সইতে। তাই আমি এ তো আমার কষ্ট এই যে এত সাজিয়ে বসে সব বৃথা হয়ে গেল। এই যে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি কেন এসেছি জানিস এই মাঝ রাতে এসে বসে আছি কি চাই কেন কেন কি পাবো আমি কি পাবো আমি কিছু পাওয়ার জন্য আসিনি আমি দিতে এসেছি। আমরা এখানে বসে আছি কীর্তন শুনলে গোবিন্দের প্রেম পাবো পেতে এসেছি গোবিন্দের কৃপা পাবো পেতে এসেছি। রাধারানী কিছু দিতে নয় দিতে এসেছিল কি শাশুড়ি ননদি গঞ্জনা শুনি আইনু গহন আমি শাশুড়ি ননদি গঞ্জনা করি আইনু গহন শাশুড়ি নদী গঞ্জনা করে আইনু গহন বনে শাশুড়ি ননদিনী কত গঞ্জনা শুনে গহন বনে আমি এসেছি কেন জানিস বড় সাদ মনে আমার মনে বড় আশা আছে কি আশা জানিস এ রূপ যৌবনে মিলিব বধুয়া শনি বড় সাদ মনে এরূপ যৌবনে আমি মিলিব বধুয়ার সনে আমার সেই আশা বুঝি
মিটিল না সে আশায় আমার আর মিটিল না রে সে আশা বুঝি আর মিটিল না রে প্রাণবোধ হই আমার এলো না সে আশা বুঝি আর মিটিল না রে এলো না সে আশা বুঝি আর মিটিল না রে রাধারানী বসে বসে সারা রাত কাঁদছে কেন না বধূ এলো না। একটা চলতি কথায় আছে, কারো পৌষ মাস তো কারণ আজকে পৌষ মাসটা কার বলো দেখি? হ্যাঁ, চন্দ্রাবলীর। অনেক দিনের সাধনার ফল, একদিন যদি গোবিন্দকে পাই, একদিন যদি গোবিন্দকে পাই, আজ সেই দিন। আর সর্বনাশ কার? শ্রীমতী রাধারানীর বধূ নিজে মুখে বলেছে তোমার ঘরে আসবো, তাও এলো না। সারা নিশি বসে বসে কেঁদেছে, প্রভাতকালে মান হয়েছে। এলে দে সব, সারা রাত কাঁদলাম, আচ্ছা 1 ঘন্টা দেরি মানা যায়, 2 ঘন্টা দেরি মানা যায়। যা সাজিয়েছিল ধূপ দীপ চন্দন আদি সব যমুনার জলে ভাসিয়ে দিয়ে মান করে বসেছেন আজকে রাধারানী। ওইদিকে সারা নিশি চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে সেবা দিয়েছে। প্রাণ গোবিন্দ চিন্তা করছে চন্দ্রাবলী রাত বাড়লে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে আমি চলে যাব রাধারানীর কাছে। কিন্তু ও মা, মাধব শয়নে দিয়েই চন্দ্রাবলী চরণ সেবা করছে। মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করি, ওগো মাধব, সারা জীবন ঘুমোনো যাবে।